বাংলার নববর্ষ দিনটিকে বেছে নিয়ে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় এবং এই কার্যালয় থেকে লোকসভা ভোটের সমস্ত কাজ এখান থেকেই পরিকল্পনা বা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি হুগলি সিপিআইএম প্রার্থী দেবসিতা ধরের প্রশ্নের উত্তরে তিনি জানান, বেকার যুবকদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়ে যারা দুর্নীতি করছে তাদের শাস্তির দরকার আছে এবং কোনো নেতা যাতে তারা জেল না খাটে সেই বিষয়ে তিনি জানান। অন্যায় করলে জেল খাটতে হবে, তবে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী সবাই জেল খেটেছিলেন। পাশাপাশি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ে সেই সৌজন্য রাখতে আবেদন করলেন সাধারণ কর্মীদের থেকে নেতৃত্বদের, কারণ এই ভোটের সময় একে অপরকে অশ্লীল ভাষায় গালিগালাজ বা কাদা ছোড়াছুড়ি বন্ধ করার জন্য তিনি আবেদন করলেন। আজকে আমরা অত্যন্ত শুভ মনে করি আজকের দিনটাকে, এবং আজকের দিনেই যারা ব্যবসায়ী তাদের বেশিরভাগ লোক আজকের দিনে হালখাতা করে। আজকে স্মৃতিদাতা গণেশের পুজো দিয়ে, মা লক্ষ্মীর পুজো দিয়ে হালখাতা শুরু হয় এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা সমস্ত বুদ্ধিজীবী তাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়ে আজকের দিনটাকে বাংলা দিবস হিসেবে তিনি ঘোষণা করেছেন এবং বাংলার নিজস্ব সঙ্গীত হয়েছে কবিগুরু সেই বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল, সেই গানটাকেই তিনি বাংলার নিজস্ব সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন এবং সেই কারণেই আজকে যেমন এই শুভ দিনে আমরা আমাদের দলীয় কার্যালয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলাম, সেই সঙ্গে আজকে বাংলা দিবসও পালন করলাম। এই প্রথম বাংলা দিবস পালিত হলো, রাজ্যের বিভিন্ন এলাকায় আজকের দিনটা পালিত হবে এবং আমরা আগেই বলেছি আমাদের জয় সুনিশ্চিত। আমরা হাওড়া লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থীকে আমরা অবশ্যই তিনি নির্বাচিত হবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে একটা প্রগতিশীল একটা উন্নয়নমুখী সরকার যেটা বাংলায় হয়েছে সেইটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে চাই। সেই আশা নিয়ে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দেশে একটা স্থায়ী প্রগতিশীল একটা উন্নয়নমুখী সরকার গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব।